আকীদা খারাপ। আমি একবার পচা ওয়াজ যদি করি, আল্লাহ পচা ওয়াজও করে কিন্তু যাদের আকীদা ভালো না, অসৎ সঙ্গের সঙ্গ দিয়ে যাদের ঈমান আকীদা নষ্ট করেছেন, আপনাদের পায়ে হাত রেখে আমি আপনাদের পায়ে হাত রাখা মানে আমার বেশি সম্মান না থাকলেও ভাই বড় ভাইজানরা জানে আমার বদনামও কিন্তু কম। এটা আমার সামনে ভাই বোনদের দোয়া, আমার শোনাবো তো আমার বদনাম কম, আল্লাহ মেহেরবানি। কিন্তু আপনাদের পায়ে যদি হুজুর হাত রাখে, এটা আপনি কি ছোট দেখবেন না বড় দেখবেন, এটা আপনি নিজে বিবেক খাটাবেন। তবে এর পরেও যদি আপনি বলেন হুজুর আপনি আমার কদম বসে করবেন 100 বার, আমি 120 বার করবো, বলে হুজুর এটা বিনিময়ে আমি রাসূলের কদম মোবারক চলে আসবে, আমি 100 জায়গায় 120 বার করবো ইনশাআল্লাহ। তাও আপনি জাহান্নামী রাস্তা থেকে জান্নাতি রাস্তায় চলে আসবেন। ওইটাই জান্নাতি রাস্তা, যে রাস্তায় আল্লাহর ইবাদত পাশাপাশি প্রিয় নবীর মহব্বত আছে, যেই রাস্তায় আল্লাহর ইবাদত, রাসূলের মহব্বত, ওলিয়াউল্লাহ, সাহাবাত, বাবা মা খিদমত, এই চারটা যাদের মধ্যে আছে, এইটাই হলো জান্নাতি রাস্তা। আল্লাহর ইবাদত আছে কিন্তু প্রিয় নবীর মহব্বতে বেদাত হয়, এইটাই বুঝবেন শয়তানের রাস্তা। কারণ শয়তান ইবাদত করে নাই। আল্লাহ বললেন, আল্লাহ গুনাহগারদের জন্য বললেন আল্লাহু গফুরুর রহিম। আমার গোয়েন্দা ভাইজান কাছে আমার এই মেসেজটা আমার সরকার রাজুর কাছে পৌঁছিয়েছে যে আমার আল্লাহ গুনাহগারদের জন্য বললেন আল্লাহু গফুরুর রহিম, গুনাহগারদের জন্য বলল ইন্নাল্লাহা গফুরুর রহিম, গুনাহগারদের জন্য কোরআনে বলল ওয়া ইন্নী লাগাফারুন লিমান তাবা, গুনাহগারদের ক্ষমা করার জন্য বললেন আল্লাহ লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, গুনাহগারদের ক্ষমা করার জন্য আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, গুনাহগারদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ ঘোষণা করলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। গুনাহগারদের জন্য আমার আল্লাহ শত শত আয়াত নাযিল করলেন। আমার আল্লাহ গুনাহগারদেরকে অভয় দিলেন, তোমরা ভয় করো না, তোমাদের জন্য লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ বলেছি, তোমাদের জন্য গুনাহগারদের জন্য ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ বলেছি, তোমাদের গুনাহগারদের জন্য আল্লাহু গফুরুর রহিম বলেছি, তোমাদের গুনাহগারদের জন্য ইন্নাহু হুয়াল গফুরুর রহিম বলেছি, তোমাদের গুনাহগারদের জন্য ওয়া ইন্নী লাগাফারুন লিমান তাবা বলেছি, তোমাদের গুনাহগারদের জন্য আমার রাসূলের মাধ্যমে আমি গুনাহ ক্ষমা করার ঘোষণা দিয়েছি। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ তাস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমার আল্লাহ কোরআন আমার এই দুঃখ লাগে আমার ভাইজান, আমার দুঃখ লাগে না, দুঃখ লাগে না কেন প্রশাসনের ভাইজানরা শুনো, দুঃখ লাগে না এই জন্য যে আমি ওলিউল্লাহ হুজুর আমার রিয়াজ ভাই আমার ফানিয়া মাদ্রাসায় মদিনা মাদ্রাসা প্রতিষ্ঠাতা ভাই ইসলামী হুজুরুল্লাহ আমার ভাইজান, এদের দাওয়াত রাসূলের পক্ষে দাওয়াত আপনারা মানেন নাই, এটা আশ্চর্যের কিছুই না। রাসূলের পক্ষে দাওয়াত দিচ্ছেন আল্লাহ, কেন কেন তোরা যাই করছো তা করছো, এখন ওয়াকিদা আকিদা লাহুম তাআলা আমি আল্লাহ ডাকছি, তোমরা রাসূলের কদম মোবারকে আছো, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমার রাসূল তোমাদের জন্য ক্ষমা চাবে। আমার আল্লাহ একটা আসে না, সেটা বলে রুসাউ আর ঘর ফিরে নিল, তার মুখ ফিরে নিল, আসে না কেন রাআইতাহু ইয়াসুদ্দুনা ওহুম মুস্তাকবিরুন। আমার আল্লাহ বলেন হাবিব আপনি দেখেছেন আমি আপনাকে দেখাইছি এরা অহংকার বসে রিয়া বসে, আমরা কি রাসূলের যে আমরা আমাদের সুন্নিদের আকীদা কোরআন হাদিস ইসলামে আছে, আমাদের আকীদা রাসূল আমাদের মন্তব্য করে কথা রাসূলের পেশাব মোবারকের মতো আমরা এদের ওস্তাদদের কাছে শিখেছে যে রাসূল আমাদের এই যে এটা এটা ন্যাশনাল কি আইন 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 একটা রেফারেন্স কোন জায়গায় যারা বাতিল
ওয়াহাবি ভারী নামান হাবি আহলে হাদিস জামাত ইসলামের ভাইরা ভাই বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি জীবনে একবার হাই মোবারক দিয়েছে, এটা কি কোনো রেফারেন্স আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এইটাকে কি বলে? এই যে খাওয়া দাওয়া করার সময় এটাকে কি বলে? আমর। আর এমনি আমাকে ছোট চইটা মরা কই আপনাদের দেশে কি কয়? এই যে এটা আমর জিগাবেন যাদের বাতিল আকীদা জীবনী পুরো শিশুদের সামনে একটা বার আর মোড়া দিয়েছে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার আর মোড়া দেন নাই। সবচেয়ে বুঝার জন্য যে হুজুর বলছে রাসূল আমার মতো ওনাকে নাসিরনগর এই শহরে কি গরু দুধে সাবেছি কিনা দেখে না কন্টাক্ট তো অবশ্যই পরের যদি গরু দুধের চা পান তাহলে তাজা রুটি দিয়া হুজুরের গরু দুধের চা রুটি খাওয়ায় বলবেন হুজুর আপনি জীবনে কোনো গুনাহ করছেন না? হুজুর দেখবেন অন্তত 5-7 বার 10 বার কম করছি বা বেশি করছি গুনাহ মাশাআল্লাহ হুজুর আর একটা চা খান। এবার আপনি কে দিয়া চা খান আগে গেছেন রুটি দিয়া, কারণ এত মায়া হইল আপনি গুনাহ করছেন, এটা স্বীকার করছেন, এই জন্য আপনার আরেকটা কেক দিয়া চা খাওয়া। এরপরে চাটা খাওয়াই আমার এখন আরেকটা চাও খাওয়াবো, কিন্তু আগে বলেন আপনি কিন্তু আগে বলছেন আপনি কম করছেন বেশি করছেন গুনাহ করছেন, কিন্তু আমার নূরের নবী হায়াতুন নবী দিনা নবী গায়েবের খবর দেনওয়ালা নবী। কেমন গায়েবের খবর দেনওয়ালা? মুসলিম শরীফের হাদিস, সম্ভবত হাদিসটা বুখারীতে আছে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মোবারকে বলেছেন আমার ৭০,০০০ উম্মত বিনা বিচারে জান্নাতে যাবে, কোনো হিসাব নিকাশ লাগবে না। এক সাহাবী দাঁড়িয়ে বললেন নবী ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবিবাল্লাহ আমার নামটা ৭০,০০০ মধ্যে ঢুকিয়ে দেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও তোমার নামটা ঢুকিয়ে দিলাম। আর এক সাহাবী দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ওই ৭০,০০০ এর মধ্যে আমার নামটাও ঢুকিয়ে দেন। আমার নবী কেমন গায়েবের খবর দেন আমাদের নবী, তিনি বলতেছেন ওগো পাগলা সাহাবী শুনে নাও, তোমার আগে যেই সাহাবী দাঁড়িয়ে গেল ওর আগ পর্যন্ত ৭০,৯৯৯ জনের লিস্ট ওর আগ পর্যন্ত হয়ে গেছে। তোমার আগে যে সাহাবী দাঁড়িয়ে ছিল ওরে দ্বারা ৭০,০০০ পূর্ণ হয়ে গেছে, আর সিট খালি না। ওই নবী বলো না সিন্নাবাড়ি হুজুরের মতন বলে নাউজুবিল্লাহ পড়ো আর জোরে কান নাউজুবিল্লাহ। হ্যাঁ হ্যাঁ মোস্তাক হুজুর যত বড় বিশ্বাস, রিয়াজুল হুজুর যত বড় বিশ্বাস, আমি যত বড় বক্তা হইবা ছোট হই বড় হই, কিন্তু আমি যদি খাওয়ার পর একটু আগে খাওয়ান দিছিল ঘরের মধ্যে গোসি মাছ মনে হয় মজা কিন্তু খাইতে আমি খাইতে না তোমরা আসো গোসি মাছ গরু গোস্ত ভুনা, কিন্তু খাইতে না। তারপরে যাতে যায় আমাদের একটা কথা নাইলে একটা কেস হয়ে যাবো তারপরে ফেসবুকে পেজ যেতে তারপরে না দিলে কি কি তোমরা কিছু কম আছে, কারণ এই দরবারে তারপরে আমার বাসায় হানো যায় আগের বেলা বৃষ্টি হয়েছিল, হুজুরে কইলাম আমি আমার হুজুরকে আই দিয়ে বৃষ্টির মধ্যে দিয়েছি মসজিদের মধ্যে ওয়াজ করছি কত করছি। গত বছর আসতে পারি নাই, আমি কইছিলাম মাইক দুমায়া মানে আইতে কোনায় কোট্টা মারা নাকি কয় কুত্তা মারা না কোট্টা যাই হোক কোট্টা মারা মরে এসে বলে চিন্তা বাজে, তাও ভাই সাথে কইছি আপনি যদি কোন আমি আইসা এখন আর আইসা লাভ নাই, এখন আমি একটু কথা কমো তারপরে মোনাজাত পেয়ে যাবো না, পরে আর আমি আসি না ভাই, তোর ভাই তো কই গেছি বাবা। আমি বেশি কষ্ট দিতাম না, আমারও আগামী সপ্তাহে আমারও মাহফিল ঢাকার বাড়িতে, এখানে তো একটা পরিবেশ করা যায়, ঢাকায় যে পরিবেশ করতে কত কষ্ট এটা ভাই জানা জানে। এই জন্য আমি যদিও আমার সন্তানরা অনেক আন্তরিক, সত্যি অনেক আন্তরিক, নাহলে এই 4.5 কোটি টাকার জায়গা
ঢাকা রাজধানীতে এটা সম্পূর্ণ 70% হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ মেহেরবানি গত 1 তারিখ পর্যন্ত 1 তারিখে একটা রেস্ট্রি হয়েছে 69% জায়গা আল্লাহ মেহেরবানি এই পর্যন্ত রেস্ট্রি হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা বিবেক করবেন। আমি বলছি রিয়াজুল ভাই জানবে বাবা তোমরা মনে কষ্ট নেবা না, যারা দাওয়াত দিতে গেছিলেন এটা আমি কষ্টে বলছি, অনেক জায়গায় কষ্ট পেয়ে গেছি তো এই জন্য বলছি। আমি টাকা দিয়ে কি করি বাবা, তোমরা খোঁজ দিও। এই যে প্রায় 38 লক্ষ না 39 লক্ষ টাকা হাওলাত কইরা এরপরে ওই 90-91 লক্ষ টাকা জায়গা রেস্টুরেন্ট এই মাহফিল করে এগুলো শোধ করতে হবে। আমার তো ব্যবসা নেই, এই মাহফিলের উসিলা শোধ হবে ইনশাআল্লাহ। তো এইটা তোমরা বিপক্ষে দেখতে না যে হুজুরের টাকা দিয়া করে এগুলো মনে রাখবা। কিন্তু এই যে কথাটা বলছি ডাইরেক্ট বলছি, অনেক জায়গা থেকে আমার একা দায়িত্ব হয়েছে রাস্তা না আর আমার মুস্তাক হুজুর 8টা হুন্ডা বাড়াইছে, আবার নিয়ত করছে আমার ভাই ওয়াজ শেষ হইলে আবার ওনাকে আগায় দিয়ে আসবে। এতটুকু খেদমত যদি তোমরা আমাদের না করো, টাকা হয়তো হাদিয়া কেউ বেশি দিবে কেউ কম দিবে, এটা কোনো ঘটনাই না। এই খেদমত আমি পাই না। আমারে কি তোমরা একা ছাড়তে পারো? এটা কি তোমাদের বিবেকে বলে? এটা বাবা মনে রাখো। আমি মনে কষ্ট নিয়ে আজকে 4 বছর হাসিনা দাওয়াত রাখি না, আপনি তো আপনার দরবার ছাড়া কোনো দাওয়াত রাখি না। এটা মনে রাখো, কারণ আমরা যেহেতু আমি অন্তত হাতিয়ার ব্যাপারে কড়াকড়ি করি না যে নাতি আসবো না, মহব্বতে বলি বাবা আমার মাদ্রাসার দিকে খেয়াল করি, হাতিয়া দিও এইভাবে মনে কষ্ট পাওয়ার মতো বলি। কিন্তু আগে দেওয়ার ব্যাপারটা এটা কি তোমরা ভুলতে পারো? এটা মনে রাখো। আগে দিলে দিলে না দিলে না দিলে আমার ভাইরা আলোচনা আমরা দুরূদ শরীফ পড়ে নিই। একটু দুরূদ শরীফ পড়ব, তার আগে একটু কোরআনের আয়াত শেষ করি। বলছি না ভাইজান যদি বলে রাসূল গনিমতের মালের মাঝে আলেম লাগবে না, এমনি রিকশা চড়ে না কেউ, এটা শিরক। রাসূল আবার গনিমতের মালিক হয় কেমন? এই জন্য আমার আল্লাহ মাওলানা মুস্তাক ওয়াইসি কইলারা শিরক করিব, রিয়াজুল করিম কইলে শিরক করিব, সভাপতি পীরজাদা হাবিবুর রহমান সাহেব কইলারা শিরক করিব। এই জন্য আমি আল্লাহ বন্ধুর গনিমতের মালিক বানাবো যাতে আর শিরকের কোনো আলাই বালাই না থাকে। এই জন্য আমার আল্লাহ বললেন ইয়াসআলুনাকা আনিল আনফাল, হাবিব আপনাকে যদি সওয়াল করে ইয়াসআলুনাকা করে আপনার সাহাবীরা আপনাকে যদি জিজ্ঞাসা করে সওয়াল করে গনিমতের মালের হুকুম কি, কে গনিমতের মালের মালিক, আপনি উত্তর দিয়ে দিয়ে কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। এরপরে আবার কইলেন খবরদার এই কথাটা কোনো মানুষের না, ফাত্তাকুল্লাহ এই কথার পরেই আল্লাহ বলতেছেন ফাত্তাকুল্লাহ, খবরদার এই ব্যাপারে মন্তব্য করিস না, কারণ এই কথা তো রিয়াজুল করিম সাহেবের না, এই কথা তো মুস্তাক ওয়াইসির না, এই কথা তো ওলিউল্লাহ আশিকির না। রাসূলকে গনিমতের মালের মালিক বানায়া ফাত্তাকুল্লাহ তো আরো বড় কইতে পারতো আল্লাহ। আমার আল্লাহ কয় হাবিবের গনিমতের মালিক বানাইছি, এখন তো বেদবের রাসূলেরা শিরকের কথা কইতে পারে। এই জন্য আল্লাহ কোরআনে এই শব্দের পরেই কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল এই শব্দের পরেই বললেন ফাত্তাকুল্লাহ, খবরদার ভয় করিস, খবরদার এখানে কোনো মন্তব্য করতে যাস না। এরপরেও কয় আমি আল্লাহর ভয় দেখাই তোদেরকে আমি সুযোগ দিয়ে দিচ্ছি, ওয়া আসলিহু যাতা বাইনাকুম, যা করছ এখন সংশোধন হইয়া যায়। রাসূলের গনিমতের মালিক আমি বানাইছি, এই ব্যাপারে মন্তব্য যদি কইরা থাকো তাইলে ওয়াস তোরা ইসলাম হয়ে যা, সংশোধন হয়ে যা। কিন্তু সংশোধন কারা হবে তারপর আমি কইরা দিতাছি ওয়াস কেমনে হবে? ওয়াতি আল্লাহ আমার কথা মানিস, ওয়া রাসূলুহু হাবিবের কথাও মানিস। বন্ধুরা তাআত করিস, আমি আল্লাহর ওয়াতি আল্লাহ আমি আল্লাহর অনুসরণ করিস, ওয়া রাসূলুহু এবং আমার রাসূলের অনুসরণ করিস। এরপরে বলল কারা করবা তাও করে দেই, কুনতুম মুমিনিন যদি মুমিন হইয়া থাকো তাইলে হাবিবের গনিমতের মালের মালিক মানবা। আর যদি মানে বানের উপর থাকে তাইলে হাবিবের গনিমতের মালের মালিক মানতে পারবা। ওইটাছে কে? আমার উপর রাগন কার? ওই আল্লাহ বলেন, ওই আল্লাহ কোরআন
কারিমা বললেন ভাইজান একটু ইঙ্গিত দিয়েছেন যে ইরফানিয়া মদিনিয়া মাদ্রাসার প্রতি কসবা দরবারের সব মুরব্বিদের হাত আছে। আমি বলবো শুধু ওনাদের হাত নয়, আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন নূরানি হাত মোবারক আছে। কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আমার আল্লাহ নিজে বললেন কতই না সুন্দর হইতো ভালো হইতো তারা যদি আল্লাহর প্রতি আল্লাহর রাসূলের প্রতি সন্তুষ্ট থাকতো। আর একটা কথা যদি তারা বলতো ক্বালু হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আর একটা কথা যদি তারা মানতো সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ দিবেন আল্লাহর করুণায়, রাসূল দিবেন রাসূলের করুণায়। আমরা রাসূলের শান দিনের পর দিন ওয়াসিরা শেষ করতে পারি না কোরআন থেকে, আর হেরা কুলিন্দা মামলা ভাষারও ব্যস্ত কুসারা আর পায় না। এটা কি কথা? প্রশাসনের ভাইদের কাছে বিচার দিয়ে গেলাম, আমরা সুন্নিরা কোরআন হাদিসে পড়ে কোরআনের থেকে রাসূলের শান বলে শেষ করতে পারি না, আর এরা আনা ভাষারও ব্যস্ত কুসারা। দেখেন এই জন্য আমার একটা গজল লেখা হয়েছে করোনার মধ্যে, রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করে কি জানে ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ঈমানদার জুলুস করোনা, বলো না ঈমানদার জুলুস। জবান বন্ধ থাকলে বোবা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ রাসূলের শান না পারলেও গান গাইবে। গান গাইবেন আল্লাহ বলে পাগলা কইতারে না এর নাম সব লিখে দেয়। বুখারীতে আসছে জিকির করতেছে একদল, আল্লাহ গায় বুখারীতে আসছে এই এরা কি করে ফেরেশতারা জিকির করে, কেমন কেমন চমৎকার জিকির। এরা আমারে দেখছেন না, না দেখতে পাগলের মতো জিকির, যদি দেখতে চাই তাহলে আর অন্যরকম পাগল হয়ে যেত। তোরা সাক্ষী থাক, না দেখতে যেহেতু আমার এমন ভাবে ডাকতেছে তাহলে আমি এদেরকে মাফ করে দিলাম। এখন ফেরেশতারা কয় আল্লাহ এর মধ্যে তো বোবা মানুষ আছে, কিছু কথা কয় না, জিকির করে না, বলেও না, কিচ্ছু না, হুজুরের দিকে চায় এসে এক ব্যাপারে সিদ্ধান্ত কি? আল্লাহ কয় জিকিরকারীদের বুখারীর হাদিস, জিকিরকারীদের মধ্যে জিকির না করো বয়া থাকার কারণে হ্যাঁ করো মাফ করে দিলাম। আর কোন দাঁড়ায় বসে গজল কয় না, আরেক ঘরে দাঁড়ায় বসে কথাও কয় না, গজল কয় না, মিলাদেও দাঁড়াইছে কইতে একটু কষ্ট লাগতেছে, কিন্তু মিলাদের পাশেই দাঁড়াইছে এখনো ক্ষমা করে দিলাম। আমরা এমন কাজ করি সুন্নিরা এর পাশে দাঁড়ায় থাকলে সব আলহামদুলিল্লাহ। এই জন্য মহব্বতে গজল করে না পারলেও গান গাইবে। নাসিরনগরে নৌকা বাইস হয় না, নৌকা বাইস বাইকের বাড়িতে জীবনের প্রথমে দাওয়াতে গেছি, একটা ইতিহাস। আমি শুনছি দিনের বেলা নদীর মধ্যে ডাহাতি হয়, দিনের বেলা হয় বলে আমি শুনছি। আমি নদীর মধ্যে দিনের বেলা হয় বলে আল্লাহর কি হুকুম ভাইগো সামনে তো কইতাছি, এটা দুটো দুটো আছে। আল্লাহর কি হুকুম ঠিকই ডাহাতি, মানে আমার তো কয় না যাইয়া ধীরে একটা ডাহাতের মাইন্দা রাখছে, কি রে কয়টা ডাহাতি করতে আজকে। আমি আল্লাহ আমার মধ্যে বড় শক্ত হয়ে গেল। ভাই 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 স্যার প্রথম আসছে মুস্তাক সাহেব দাওয়াত দিয়েছেন, তারপরের বছর তারপরের বছর প্রথম দাওয়াত দিয়েছে রিয়াজুল ভাই আমার হ্যাঁ বাড়ি তো আমি দৌড়ে আল্লাহ দিনের বেলাটা তাহলে এই মানুষ তোমরা তোমরা আমারে কেমনি তিনটার সময় বলে হুজুর জানগা কোনো অসুবিধা নেই, আমার প্রবলেম বাবা একটু আনন্দ কিছু বলে এই বছর নৌকা পাইছি নৌকা বাইসের মধ্যে এক বেড়ারা বইটা টানে, আর এক বেড়ারা ঢোল বাদ্য বাজা, আর এক বেড়ারা ঢোল বাদ্য বাজা না
বই দাও টানে আমি একবারে একদিন ধরছিলাম এগুলো কিছু আমি চিনি এবার তোমরা যে নৌকের মধ্যে দাঁড়ায় দেখো এটা কি মানে এটা কি বুঝাও তোমরা তো বই দাও টানো না বাদ্য বাজাও না কিন্তু মাঝখানে দাঁড়ায় দেখো এটা কি বইটা টানো কাগজি গানা আমরা বইটা টানি না বাদ্য বাজাই না কিন্তু আমাদের এই ঝুলে সামান্য আগাইলেও আগায় যেহেতু নতুন গজল অনেকের না পারার কথা কিন্তু ঝুলতে তো অসুবিধা কথা ঠিক কিনা এজন্য কামাই দেবো ইনশাআল্লাহ ঈদ মিলাদ নবীর মাহফিল ঈদ মিলাদ নবীর মাহফিল প্রথম করছে রাব্বানা ঈমানদার জুলুস বলো না ঈমানদার জুলুস আল্লাহ যে প্রথম মিলাদুন নবীকে পাইছি কই সে রেফারেন্স বাজান গো সূরা আলে ইমরানে আছে বর্ণনা হায় হায় যাকে বলে অঙ্গীকার দিল যাকে বলে অঙ্গীকার দিল কানার দলে দেখে না হাত উঠে হায় হায় ঈদ মিলাদ নবীর মাহফিল ঈদ মিলাদ মাশাআল্লাহ ফিল প্রথম করছে রাব্বানা ঈমানদার জুলুস করোনা বলনা ঈমানদার জুলুস করোনা পাগল রে আল্লাহ কয় জিবরাইল শোনো না তুমি আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত খানা ঈমানদার জুলুস করোনা কুল মাখলুকাত নবী ছিল মুনাফিকরা ছিল না ঈমানদার জুলুস করোনা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ 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 মারহাবা ওয়া मोहम्मद सिर्फ कुदरत तू उसकी क्या जाने शरीयत में तू बंदा शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने जिसको खुदा पकड़े
में सकता নগরের ষষ্ঠ বার্ষিক সালানা জলসা শুভাগমন করেছেন তাপস সম্রাট গৌসে দাওরা খুতবে জামান মুবল্লিগ ঈমান ইসলাম আওলাদ রাসূল মুহিউস সুন্নাহ আওলাদ রাসূল পাক হযরত সৈয়দ মিরান শাহ তাতারি রাদিয়াল্লাহু আনহু সুযোগ্য পুত্র প্রতি আরিফ রব্বানী সাহিবুল উলুম ওয়াল ফুনুন সাহিব তারতিব আল্লামা সৈয়দ মোহাম্মদ ইরফান শাহ কাদেরী রাদিয়াল্লাহু আনহু সুযোগ্য ছোট সাহেবজাদা শিক্ষাবিদ আল্লামা সৈয়দ মোহাম্মদ আমান শাহ মিয়া কাদেরী মাদ্দাজিল্লাহুল আলিয়া ইউপি ভারত সভাপতি পিরজাদা আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান কাদেরী সাহেব সভাপতি মাদ্রাসা পরিচালনা কমিটির সহকারী শিক্ষক অফসর অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া প্রধান অতিথি খতিব আহলে সুন্নাত আলহাজ হযরতুল আল্লামা মাওলানা হাফেজ মাওলানা শামসুদ্দিন কাদেরী মাদ্দাজিল্লাহুল আলিয়া শেখুল হাদিস জামিয়া আহমদ সুন্নি আলিয়া চট্টগ্রাম প্রধান সার্বিক পরিচালনায় মুজাহিদ আহলে সুন্নাত ফিল তরিকা আলহাজ মাওলানা মুস্তাফা আহমদ আল কাদেরী ওয়াইস মাদ্দাজিল্লাহুল আলিয়া সাহেব খান পায়রফানিয়া পচুয়া দরবার শরীফ উপস্থিত আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সুযোগ্য সম্মানিত সভাপতি আহলে নাসিরনগর থানা আরো অনেক উলামায়ে কেরাম আমার ভাইজানের ভক্ত মুরিদিন মুহিব্বিন যারা আছেন এবং আমার ভাইজানের আব্বাজান হুজুর কেবলাও আছেন আরো যারা সবার নাম করে জানি না সকলকেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সময়টা কিন্তু একটা বড় মোবারক সময়, একটা মোবারক সময়। আমার বাবা বলেছেন বাড়ি, বলেছেন ভাইজানরা বলেছেন বাড়ি, বলেছেন আমি এটা না, তবে আমি বিপদে পড়ে গেছি। সেই বিপদটা হলো আমরা যে মাযহাবে আছি, এই মাযহাবের ইমাম আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনারা বিপদে ফেললেন কিভাবে? একজন বলতেছেন ওনাকে চেনে, উনি কিন্তু ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ আমি চিনি না, তবে নাম শুনছি অনেক দিনই। হ্যাঁ উনি কিন্তু প্রতিদিন ৩০০ বার দুরূদ শরীফ পড়ে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা তাহাজ্জুদের পরে আমার আল্লাহর দরবারে এই
করুণার মধ্যে আমি লিখেছি আল্লাহ, গজল বলবো না কিন্তু শোনাই, এগুলা মুনাজাত করে গজল। আল্লাহ তুমি মহান জানি, গাফর গাফর নামটি শুনি, আমরা যাহা উম্মত তোমার প্রিয় হাবিব তিনি মাওলা, তোমার প্রিয় হাবিব তিনি গাফর গাফর নামটি শুনি। আমি এটা কেন দেখছি, দুনিয়ার জমিনে দেখছি, কবি পদে পড়লে আমি চেয়ারম্যানের লোক, বিপদে পড়লে আমি এমপির লোক, পুলিশ টেনে করার পরে একটু চিন্তা করে একটু পরে তো ফোন আসবে, এমপির কথা শুনে সম্মানী বাচ্চাকে ছেড়ে দেয়। আমি এই গজলে লিখলাম আমরা যাহার উম্মত গো, আমরা যাহার উম্মত গো, তোমার প্রিয় হাবিব তিনি মাওলা, তোমার প্রিয় হাবিব তিনি গাফর গাফর নামটি শুনি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা তাহাজ্জুদের পরে দুরূদ সালাম পড়ে আল্লাহর দরবারে সিজদা দিয়ে কান্দে, মাওলা লোক তো মিথ্যাবাদী হয়ে গেল, কারণ আমি তো দুরূদ পড়ি 100 বার, সে বলেছে আমি নাকি দুরূদ পড়ি 300 বার। আমারে তুমি তৌফিক দিও, আজকে থেকে আমি 300 বার দুরূদ শরীফ পড়তে চাই, কারণ যদি আমি আজকে থেকে 300 বার দুরূদ না পড়ি, আমি তাইলে ওই আমার কারণে লোকটা মিথ্যাবাদী হয়ে যাবে, ওই লোকটা যেন মিথ্যাবাদী না হয়, এই জন্য আজকে থেকে প্রতিদিন আমাকে 300 বার দুরূদ পড়ার তৌফিক দিও। আমি বিপদে পড়ে গেছি, আমার ব্যাপার ওনারা একটু বেশি বলছেন, আমি আমি রাসূলের গোলামি করতে চাই কিন্তু পারি না। আজকে অনেক দিন হয়েছে, ওরাও যাবো আমাকে সালাম দিতে যেতে পারতেছি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধা লেগেছে, স্ত্রীকে বললেন ঘরে কি আছে, স্ত্রী বললেন কিছুই তো নাই, বের হয়ে গেলেন, নুরানি চক্ষু মোবারক দিয়ে দেখে ফেললেন হুজরা মোবারক থেকে আমার আবু বকর আসতেছে। এখন বলবেন যদি জ্ঞানী ভাইরা তাদের বলতে পারেন আমার নবীর নবী সাল্লাল্লাহু কেমনে দেখলেন, কোরআনুল কারীমের 11 পারায় দ্বিতীয় পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ বলেন দিলেন ওয়ানিমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আমার আল্লাহ বলে দিলেন ও নাসিরনগরের মুত্তিনিয়া দাখিলা মাদ্রাসা কুসলা দরবারের ময়দানে পাগলেরা তোমরা শুনে নাও, তোমরা যে আমল করো, কে বসে রয়েছো, কে সুবহানাল্লাহ বলছো, কে জবান বন্ধ রাখছো, কে রাসূলের দুরূদ পড়ছো, কে পড়ছো না, এখন দেখবো আমি আল্লাহ, দেখবেন আল্লাহ রাসূলুল্লাহ এবং দেখবেন আমার রাসূল। আল্লাহ বলতেছেন এই স্টেজের কোন আলেম না, আমার থানার ওসি ভাই না, থানার সেক্রেটারি ভাই না, আমার আল্লাহ বলতেছেন তোমরা যে আমল করো এখন দেখবেন আল্লাহ রাসূলুহু এবং দেখবেন আমার রাসূল। আমার আল্লাহ একটা শুধু রাসূল না, ওয়াল মুমিনুন আমার ওলি আল্লাহ তাআলাও দেখতেছে। আল্লাহ কোরআন এখন আমার মায়ের নবী নূরের নবী হায়াত নবী জিন্দা নবী রহমাতুল আলামিন বললেন উম্মতরে আল্লাহ
তো কোরআনে বললো আল্লাহ দেখবেন আমি রাসূল দেখবো ওলি আল্লাহরা দেখবেন এইটা আল্লাহ বললো এখন আমি নূরের নবী কত দেখি এইটা আমার জবান মোবারক কি শোনো মুসলিম শরীফের একটা হাদিস ওয়ান সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ان الله زواني الارض আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় এই পৃথিবীর জমিনটাকে আমি রাসূলের জন্য আমার আল্লাহ সংকুচিত করে দিয়েছেন এখন আল্লাহ যে কোরআনে বলল আল্লাহও দেখবেন রাসূলও দেখবেন মুমিনরাও দেখবেন এখন আমি রাসূল কতটুকু দেখি এইটা কোরআনে আল্লাহ বলেন নাই এই আমি হাদিসে মোবারকে বলে গেলাম ফারাআইতু মুসলিম কোন দিকে পিছনে আর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ফারাআইতু মাসারিবাহা ওয়া মাগারিবাহা আমি কতটুকু দেখি এইটা আমার জবান মোবারক শোনো এখন কেউ যদি আবার রাসূলকে সন্দেহ করে এই জন্য 21 পারায় 19 পৃষ্ঠা হাফিজা পারায় হাফিজি আমার আল্লাহর কোরআন কারীমের 21 পারায় 19 পৃষ্ঠা লাস্টের আয়াতে আল্লাহ বলে দিলেন ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু আল্লাহ একা সত্য কই না আমি আল্লাহও সত্য বলছি আমার হাবিবও সত্য বলেছে মারহাবা জোরান যাতে রাসূলের হাদিসে মোবারকায় কেউ সন্দেহ করতে না পারে এই জন্য নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি কতটুকু দেখি এইটা আমার জবান মোবারক শোনো ফারাআই মাসাজিবাহা ওয়া মাগারিবাহা আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যত কিছু আছে আমি নূরের নবী সব কিছুই দেখি সুবহানাল্লাহ মুসলিম শরীফের হাদিস স্টেজের কোন আলেমের কোন বক্তব্য নাই রাসূলের হাদিসে মোবারক ব্যাপার কি তার সম্মান মানে না কেন কারণটা কি সেটা আল্লাহ কোরআনে বলেছেন এরা কোন কারণে মানে না না মানার কারণ কি আবার জানার পরে কেন গোপন রাখে সেইটা আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন দুই পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত আমার আল্লাহ বলে দিলেন আল্লাযীনা আতানাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম তাদেরকে আমাদের পরিবার আমরা চিনি নাই আমরা রাসূলের দাওয়াত পাই নাই আমার আল্লাহ কেন এটা বলার সুযোগ নাই আমার আল্লাহ বলে দিলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম এরা নিজের সন্তান যেমন চিনে আমার সন্তান এইটা আমার ছেলে এইটা আমার মেয়ে এইটা নিজের সন্তান যেমন চিনতে কোনো ভুল করে না আমার হাবিবকেও তারা চিনতে কোনো ভুল করে নাই বন্ধুকে রাসূল হিসেবে তারা ওইভাবে চিনে যেমন তাদের সন্তান চিনতে তারা ভুল করে না আমার রাসূল তারা চিনছে কিন্তু চিনার পরেও না চিনার ভান করেছে আমি আল্লাহ বলে দেই ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুবুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন আমার হাবিবের সত্য মর্যাদা সম্মান ইজ্জত তাজিম তাকরীম সব কিছু তারা জানে জানার পরেও লা ইয়াকতুবুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন জানার পরেও তারা সত্য কথা গোপন করে আল্লাহর কোরআন শিক্ষিত ভাইরা একটু শুনে রাখুন শিক্ষিত যারা আকীদা খারাপ করেছেন কোন আলেমের সংস্পর্শে গিয়ে আপনারা ভালো করে শুনুন রাসূলের সম্মান আছে এটা তারা জানে এটা আল্লাহ বলতেছেন জানার পরেও আল্লাহ বলতেছেন লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন তারা জানে জানার পরেও রাসূলের সম্মান ইজ্জত তাজিম তাকরীম মর্যাদা তারা সত্য এটা জানে জানার পরেও তারা গোপন করতেছে আরে রাসূলের সাথে তাদের কি এটা বুঝলাম না আমি চেয়ারম্যানের ইজ্জত করে কোন বেদাতের ফতোয়া করে না উপজেলা চেয়ারম্যান ভাইকে সম্মান করে বেদাত করে না এমপি ভাইয়ের সম্মান করে বেদাত হয় না কিন্তু রাসূলের সম্মানের কথা বললেই ওলি আল্লাহর সম্মানের কথা বললেই বেদাত বলে ওলিউল্লাহর সম্মানের কথা তুমি কি জানো সহিহ হাদিস ইবনে মাজাহ শরীফের একটা হাদিস আমার মনে হলো ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم من على
আমলুকিল জান্নাহ, হে মুআয ইবনে জাবাল, জান্নাতের বাদশাদের খবর তোমাকে শোনাবো কিনা? সুবহানাল্লাহ। হায় হায় আমলুকিল জান্নাহ, জান্নাতের বাদশা কারা হবে এটা কি আমি তোমাদেরকে শোনাবো না? মুআয ইবনে জাবাল বলতো বালা, হ্যাঁ জান্নাতের প্রেসিডেন্ট কারা হবে? সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে মানুষ প্রেসিডেন্ট হওয়ার জন্য, দেশের লিডার হওয়ার জন্য মানুষ কত চেষ্টা করে। আর আমার নূরের নবী ইবনে মাজাহ শরীফের মধ্যে বলেন, আমলুকিল জান্নাহ আলা উখবিরুকা আলা আমলুকিল জান্নাহ। মুআয ইবনে জাবাল, তোমাদের কি খবর দিব না জান্নাতের বাদশা কারা হয়? কইতা এই কথা কয় না, কইতা এই আপনারা কি যাইবেন না? অবস্থা বেশি আরেকটা রাস্তা আছে, হাজত থাকতে পারি, এইটা অস্বীকার আমি করবো না। তবে হাজত তো থাকবেই, যাই আয়া ফেলেন কেন? আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় রে। আমি যেটা করি কথাটা গেল মনে গেল, যাতে মনে থাকে। আয়া বলবো কি, ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুনে, ওরে আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় আমার জ্বালা জোড়ায়, যাদের হাজত আছে সেটা আইবে, দলে দলে যায় না, একজন একজন করে যায়। আমরা আমি বেশি কষ্ট দিতাম না, অল্প কষ্ট আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ উখবিরুকা, এযাবে এটা মুআয ইবনে জাবাল, একটা খবর শুনবা কি আমলুকিল জান্নাহ, জান্নাতের বাদশা কারা হবে জানো? আল্লাহু আ'লাম। সাহাবীরা কয় আল্লাহও জানেন, রাসূলও জানেন, আর ওয়াহাবীরা কয় আল্লাহ জানে, রাসূল জানে। নাউজুবিল্লাহ। অথচ ভাইরা এই উল্লেখ করেছেন যাদের সাথে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহু, আমার আল্লাহ কোরআনুল কারীমে 26 পারা 12 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। আমার আল্লাহ বলে দিলেন, হাবিব ওই সমস্ত মুমিনদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, সাহাবীদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট। ইয ইউবাইউনাকা, যখন তারা তাহতা শাজারাতে গাছের নিচে আপনার হাত মোবারকে হাত দিয়া বায়াত হয়ে গেল, তারা বায়াতের কথা পায় না। আর আল্লাহ কয় গাছের নিচে বায়াত হওয়ার কারণে লাকাদ রাদিয়াল্লাহু, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। পায়া পায়া হইলে বিপরীত কি? আমার আল্লাহ কইছে বায়াত হওয়ার কারণে আমি সন্তুষ্ট হয়ে গেলাম, তাই এটা বিপরীত হইল, বায়াত পায়া হইলে অসন্তুষ্ট হয়ে যাবে। কথা কর, আল্লাহ কোরআনে কয় বায়াতের কথা, আর মোল্লা কয় বায়াত দিতে দেয়। নাউজুবিল্লাহ কয় আমার হায় আপন নবী জিবরা নবী রহমাতুল আলামিন নুরানি জামাল ওয়ারকে বলেন, জামাল মুআয ইবনে জাবাল রে, আমি কি জান্নাতে না প্রেসিডেন্টের কথা বলবো না? বলতো বালা, হ্যাঁ হ্যাঁ জান্নাতের প্রেসিডেন্টের কথা আমি শুনতে চাই। নূরের নবী কয়, ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদাফুহু তিমরাইনে, সুবহানাল্লাহ। কয় এমন কিছু দুর্বল মানুষ থাকবে, সিরাফারা দুধ তিমরাইনে, সিরাফারা দুইটা কাপড় পরা থাকবে, কাপড়ের অবস্থা তেমন ভালো থাকবে না, কাপড়ের অবস্থা তেমন সুন্দর থাকবে না। যেটা আমার কাছে পাও এক কাপড় মোবারকে নিজামিয়া মাদ্রাসায় পাঠাইতেছিলেন আম্মা জান উম্মুল খায়র মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি পাঠানোর সময় বগল মোবারকের নিচে 40টা স্বর্ণ
চাদরটা সেলাই করে দিলেন আর বললেন বড় পিয়া আব্দুল কাদের জিলানী বিপদে পড়ো আপদে থাকো সুখে থাকো দুঃখে থাকো কোনোদিন মিথ্যা বলবে না রে বাবা কোনোদিন মিথ্যা কথা আশ্রয় নেবে না বড় পিস্তা হুজুর একটা কাপড় নিয়ে চললেন বাগদাদ নিজামিয়া মাদ্রাসায় ডাকাইতের আক্রমণ হলো সকলে জানে গল্প করা লাগবে না ডাকাইতের আক্রমণ হলো সব মাছ সামনা লুণ্ঠন করে মানুষের মারধর করলো শেষ পর্যন্ত আমার বড় পীরের কাছে এসে বলল বাচ্চা বাবু তোমার কাছে কিছু আছেনি আমার বড় পীর সাহেবের আম্মা জান বলেছে বাবা বিপদে পড়ো আপদে থাকো সুখে থাকো দুঃখে থাকো মিথ্যা কোনোদিন কইবা না এই কথা বলার মনে হইয়া কয় আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে আরে কোন গাউসে পারে মানুষ একদম আইসা মুড়ি দাইছে বাজার আমার কবুতরে আজকে 6 মাস ডিম দেয় না 6 মাস ডিম দেয় না আমার ঘুঘু পাখিটা আজকে 9 মাস ডাকে না আমি এখন কি করব গাউসে পাতা আমার কাছে ঘুঘু আর কবুতর নিয়ে আসো আসার পরে আমার গাউসে পাত্রে কবুতরি তুই তোমার মালিকের উপকার করো আর ঘুঘু পাখির কাছে যায় কয় হে ঘুঘু পাখি 9 মাস থেকে তুমি আল্লাহরে ডাকো না আমি গাউসে পাক বলছি হে ঘুঘু তুমি এখন থেকে আমার আল্লাহর তাসবিহ পাঠ করা শুরু করো সঙ্গে সঙ্গে 9 মাস যে ঘুঘু পাখি বোবা হিসাবে ছিল ওই ঘুঘু পাখি ডাকা শুরু করলো আর কবুতরের মালিক ডেকে বলল ঘুঘু দুনিয়ার মানুষ গাউসে পাক যখন বলছে তুমি তোমার মালিকের উপকার করো এই কথা যেই দিন বলেছে ওই দিন থেকে ডিম পাড়া শুরু হয়েছে বছরের পর বছর প্রতিদিন কবুতর ডিম পাড়ে মরণ পর্যন্ত এই কবুতর একটা দিনও ডিম পাড়া বন্ধ করে না সত্যি বলি শেখ মোহাম্মদ রহমতুল্লাহ গাউসে পাকের হঠাৎ করে সর্দি লাগছে সর্দি লাগার পরে নাক সাফ করছে পানি রাখে কি করে সাফ করেন না সাফ করা অনেক অনেক কথা হিঙ্গুই হিঙ্গুই লোক আমার কথা সবাই হিঙ্গুই হিঙ্গুই সাফ করছে আগের দিনে তার কি ধাঁধা আছে গরিবেরা ফালায় আর বড় লোকরা পকড়ে এটা ঠিক এটা হিঙ্গুই একটা গরিব মানুষের আমাকে এইটা লাগে কথা কন না লাগে 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 আর আমরা যারা আছি বড় লোক না মানে আমরা একটু ভালো আছি বারবার কথা কন না আবার পিয়ারি হালাই একটা বড় লোক না পকড়ে গরিবরা হালায় এটা কি এটা দাদা এটা কি হিঙ্গুই গজলের বইটা দিয়ে একটু যেহেতু বড় বিশ্বাস হুজুরের হাতে জামাই মাস আব্বা জানারে নাক সাফ করছে কিন্তু লজ্জা পাইছে হুজুরের সামনে নাক সাফ করে আমারে মাফ কইরা দিয়ে এদিকে নাক সাফ করছে আমি রাগ হই এদিকে কি লেগে তুই যতদিন বাঁচবি আর একদিনও তুই থুথু ফালাইতে হবে আর কিছু কার কি কয় জীবনে আর যতদিন তুই বাঁচবি থুথুও ফালাবি না আর জীবনে তোর কোনদিন বোঝা যায় না সবকে লাভ এই কথা নয় না রসেপাটের সামনে না সবকে লাভ জীবনে আর কোনদিন তোর সর্দি লাগবে না শেখ মোহাম্মদ রহমতুল্লাহ 83 বছর ওই দিন থেকে 83 বছর আমি পৃথিবীতে থাকলাম আমার একটা দিনও থুথু ফালানো লাগে নাই আমার একটা দিনও আর সর্দি লাগে নাই শেখ মোহাম্মদ হুজুর আমার একটা প্রশ্ন প্রশ্ন আমি মানুষ হইলাম খাটো কিন্তু আমার নাম কেন বড় রাখছেন
আমি মানুষ হইলাম সরো মানুষ, মানুষ হইলাম খাটো মানুষ, কিন্তু আমার নাম শেখ মোহাম্মদ সাথে অনেক লম্বা নাম আপনি রাখছেন। বাংলারে তুই তো লম্বা হায়াত পাবি, এই জন্য আমি লম্বা নাম রাখছি। আর শেখ মোহাম্মদ নয়, আমার দশে পাকের কথার কারণে একদিন নয়, দুই দিন নয়, আমি শেখ মোহাম্মদ ওনার মুরিদ, আমি 137 বছর হায়াত হয়ে গেলাম। মুরিদ কেমন পাখনা মুরিদ, মানুষ ছোট, আমার নাম বড়। সুবহানাল্লাহ। গাউসে পাক কয় অনেক হায়াত পাবি, এটা আমি আল্লাহর কাছ থেকে চাইয়া আনছি। মারহাবা জোরে কর মারহাবা। আব্দুল কাদের জিলানী তুমি হাসানে হোসাইনে, আমার নবীর নয়ন মনি তুমি জিলানের জিলানী, আমার নবীর নয়ন মনি তুমি। না পারলে ওই নৌকার মাঝখানে থাকে মতো কথা পায়, মনে আছে না? তাইলে এটা মোহাম্মতের গজল। কারণ যে ফতুল বাড়ি মনে হয় অথবা ফতুল কাদির দিকে দেবের এক খেতে পারছে, জিকরুল্লাহ দিয়া ইমিনাল ইবাদত, নবীদের প্রশংসা করলে, ওয়াজ করলে, গজল করলে ইবাদত হয়, আর ওলিদের প্রশংসা করলে গুনার কাফারা হয়ে যায়। এটা ওয়াজ তো সবাই জানে, তাইলে একটু কই জ্বলতে তো সমস্যা নাই। হ্যাঁ, তাইলে আব্দুল কাদের জিলানী তুমি হাসানে হোসাইনে, আমার নবীর নয়ন মনি তুমি জিলানের জিলানী, আমার মনি। আরে এটা তো সবাই খাবার কথা, আমার নবীর নয়ন মনি তুমি জিলানের জিলানী। তোমার আব্বাই ফল খাইয়া গেল ক্ষমা চাইতে জিলানী, গেল ক্ষমা চাইতে, ক্ষমা তোমায় করতে পারি আব্দুল্লাহ স্বামী নদীতে বড়া ফল খায় মাছ চাইছে। আমি নিজে কিতাব করছি ভাইয়া, এই ফলের দায় দাবি মালিকের থাকে না, এটা আমি নিজে কিতাব করছি। আব্দুল্লাহ স্বামী পাগল জীবনে বহুত খুশি পাই না, আজকে তো আসল পাগল পাইছে। তোমার আব্বাই ফল খাইয়া গেল ক্ষমা চাইতে জিলানী, গেল ক্ষমা চাইতে। নানাই কয় গসবকে নানা যান ক্ষমা তোমায় করতে পারি, পারলে কথা মানতে জিলানী, পারলে কথা মানতে। একটা অন্ধ মেয়ে আমার মুখের জবান নাই কোথায়, একটা অন্ধ মেয়ে আমার মুখের জবান, তাহার যদি শাদি করো তারে তাইলে ক্ষমা করবো আমি, যদি বিয়া করো তারে তাইলে ক্ষমা করবো আমি। আব্দুল কাদের জিলানী তুমি হাসানে, আমার নবীর নয়ন মনি তুমি জিলানী। এই কথাটা তাহলে সবার হয়, জিলানী জিলানী, আমার নবীর নয়ন মনি তুমি জিলানের জিলানী, আমার নবীর নয়ন মনি তুমি জিলানের জিলানী। দশের দশের আব্বা চিন্তা করে গেছে গা, কালা মায়া, অন্ধ মায়া, বোবা মায়া, কি করতাম? গাছের পাখির আব্বাই চিন্তা করে উত্তর দিতেছে, তোমার আব্বাই কথা শুনে গেল রাজি হইয়া জিলানী, গেল রাজি হইয়া। দাও না মোরে যত কষ্ট, যাবো আমি সইয়া গো বাবাজি, যাবো আমি সইয়া, আমার অসুবিধা নাই যদি আল্লাহর দয়া পাই। সুবহানাল্লাহ। ও কালা মায়া, অন্ধ মায়া, বোবা মায়া, ও যদি রসুল যদি রাজি থাকে, আমার এইটা দেখে শান্তি হলো। আমার অসুবিধা নাই যদি নবীর দয়া পাই, আল্লাহ রাসূল খুশি হলে চির সুখী হব আমি। আব্দুল কাদের জিলানী তুমি হাসানে, আমার নবীর নয়ন মনি তুমি জিলানের জিলানী, আমার নবীর নয়ন মনি তুমি জিলানের জিলানী। পাগল গুলো এত বঙ্গোপসাগরের পারে যেমন আলহামদুলিল্লাহ।
একটা কাফেলা কইরা ধরে বাগদাদি কাফেলা আমিও সাথে থাকবো না ইনশাআল্লাহ। এখন সাগরের পারে যায় যখন ঢেউয়ের দিকে তাকায় তাকায় কমো ও নদীর সাগরে ঢেউ আমরা সালাম পাঠাইলাম, তুমি ঢেউইতে ঢেউইতে সালাম মদিনায় নিয়ে যায়। সেই গজল তো বইতে লেখা আছে, কিন্তু আজকে বেচার মতো বই নাই। সেই গজল তো লেখা আছে, কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি। আমার মায়ার নবীজি, আমার দয়ার আমায় একটু দিদার দিতে হয়ে যাও নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও। আখেরাতে দেখাবো নাই কোনো পুঁজি, আখেরাতে কি দেখাবো, একটা পুঁজি আছে আমার সে তো নবীজি, একটা পুঁজি আছে সে তো আমার মায়ার নবীজি, আমার দয়ার নবীজি, আমার একটু দিদার দিতে হয়ে যাও রাজি, বলো আমার একটু দিদার দিতে হয়ে যাও রাজি। যদি কোনোদিন সাগরের পারে যাওয়া হয়, পরশুদিন সাগরের পারে একবার পানির কিনারে মাহফিল করাইছে, এরা হলো সবজি ব্যবসা, একবারে গরিব মানুষ, বঙ্গোপসাগরের পারে, ওখানে যায় অন্তত বেশি না এইটা আমরা সবাই মিলে কইতে পারবো, কে যাও তুমি নদী, যখনই জাহাজ দেখবো, যখনই জাহাজ দেখবো তখনই ডাক দেখো, কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, যার কাছে যাই মায়ামি তাহাকে খুঁজি, যদি আল্লাহর দয়া পাই, আমার অসুবিধা নাই, যদি নবীর দয়া পাই, আল্লাহ রাসূল খুশি হলে চির সুখী হব আমি। গাউসে পাকের নারাজা কাজী ডেকে বিবাহ পড়াইলেন, বিবাহ বলার পরে পাই তোমার বোন ঘর যাও, গাউসে পাকের আম্মা দরজার মধ্যে টোকা মারলেন, গাউসে পাকের নানা জাহাজ বলছে আমার মেয়েটা কানা, আমার মেয়েটা বোবা, যার জবান নাই। দরজার মধ্যে দাঁড়ানোর সাথে সাথে গাউসে পাকের আম্মা উম্মুল খায়র মা ফাতিমা দাঁড়িয়ে চমৎকার করুণ সুরে মুহাম্মদে সালাম দিলেন। গাউসে পাকের আব্বা আবু সালে মুসা জকি রহমাতুল্লাহি আলাইহি কয় বাজার এই ঘর খোলা, গাউসে পাকের নামাজ কয় পাগলা রে, তুই বলছিস কি রে পাগলা, আমার মেয়ে আজকে কেন গাউসে পাক হয় না, আজকে কেন ওলিয়া গাউসে পাকের নামাজ, গাউসে পাককে পেট মোবারকে দিয়ে কোরআন তেলাওয়াত করেছেন। ও যুবক, তুমি বিবাহ করেছো, স্বামী স্ত্রী মিলে ফেসবুক দেখো, স্বামী স্ত্রী মিলে সিরিয়াল দেখো, বড় কষ্ট লাগে, আজকে কেন বলি আল্লাহ পয়দা হয় না। বিজ্ঞানী নেপোলিয়ন একজন খ্রিস্টান বিজ্ঞানী, তিনি পৃথিবীর মানুষদেরকে দেখে বললেন, তোমরা যদি একটা ভালো সন্তান চাও তাহলে আমাকে একটা ভালো মা। যে আম্মা জান বলেছেন গাউসে পাকের কেরামতের ব্যাপারে, দেখো প্রথম মাসেতে স্বপ্নে এলেন বিবি মা হাওয়া, শোনো 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 মা গো উম্মুল খায়র ফাতেমা, তোমার গর্ভে পয়দা হবে গাউসুল আজম নাম শুনি, তোমার নামের গুণে আগুন
রাসূলের আম্মা কয় এক এক মাসে এক এক মহামনীষী আম্মা জান না আমার ছেলের ব্যাপারে খবর দিয়ে গেছে। দ্বিতীয় মাসের কালে আসলেন সারা জননী, শোনো 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 মাগো হোসাইনের নয়ন মনি, তোমার গর্বে খেলা করে বেদের মালিক হয় যিনি, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। দ্বিতীয় মাসের কালে আসলেন বিবি আসিয়া, শোনো 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 মাগো শোনো তুমি মন দিয়া, তোমার গর্ভে আছেন যিনি মারে ফতেরি খনি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। 4 মাসের কালে মরিয়ম পঞ্চমে দেখা যা, ষষ্ঠ মাসে দিলেন দেখা মায়েশা আসিয়া, তোমার গর্বে খেলা করে বলি খুশির মনি, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। ওই বড় বিশ্বাস হুজুর কামলার আম্মা জান, হুজুর কামলাতে পেট মোবারকে তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, সালাতুত তাসবিহ পড়ে, জিকির করে, বারবার মিলাদুন নবীর মাহফিল মিলাদ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা। ওই গাউসে পাক আমেরিকার বিজ্ঞানীরা প্রমাণ করেছে, এই কথাটা যেদিন আমি শুনেছি আনন্দে ভক্তটা ভরপুর হয়ে গেছে, যে সন্তান পেটে নিয়ে মা যা যা করবে সন্তান তা শিখে পৃথিবীতে আসবে। আমার গাউসে পাক 18 বার কোরআন মুখস্থ করে এসেছে, এই কথাটা যেদিন আমি শুনেছি আমার হিসাব মেটাসটা আমার বিশ্বাসটা আরো বেশি বদ্ধমূল হয়ে গেল, যে খ্রিস্টান বিজ্ঞানীরা প্রমাণ করে গেছে, প্রমাণ করে বলেছেন, প্রমাণ দিয়ে বলেছেন মা সন্তান পেটে নিয়ে নাটক দেখলে ছেলে নাটক শিখে আসবে, সন্তান পেটে নিয়ে মা যদি সিনেমা দেখে সন্তান সিনেমা শিখে পৃথিবীতে আসবে। আমার সন্তান পেটে নিয়ে রসে বাবাকে আম্মা জানের মতো যদি সন্তানের মায় কোরআন তেলাওয়াত করে, রাসূলের দুরূদ সালাম মিলাদ বেশি বেশি করে, তাহাজ্জুদ পড়ে, তাইলে সন্তান ও বাবা তাহাজ্জুদ প্রিয় হয়, সালাতুত তাসবিহ প্রিয় হয়ে, কোরআন প্রিয় হয়ে, রাসূলের প্রেমিক হয়ে পৃথিবীতে আসবে। ওর কাছে এটা কই না যে কই আমার ভাইও বজর করছে কাদেরিয়া, এটা কাদেরিয়া আছে, কাদেরিয়া তরিকা গো, কাদেরিয়া তরিকা আসলে রাসূল খুশি হবে সোনার মদিনা। সুবহানাল্লাহ, কইছেন যাইবেন না, এটা কই কি যাইবেন আপনারা? আর যায়া লাভ হইব কি? আর যায়া লাভ হইব কি? 2:48 মিনিট গেলে মাত্র 2 ঘন্টা ঘুমাইতে পারবে, কথা ঠিক কিনা? কিন্তু যাইতে যেতে পারে 1 ঘন্টা লাগবে না? হ্যাঁ, যাইবেন না তো ইনশাআল্লাহ। এই তরিকা এই বাইকের আজ যে একটা প্রেমের খেলা খেললে যাও ইনশাআল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাউসে পাকের আব্বা জান আবু সালেহ খাসাজঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি আমার মুখটাই খাকে দুঃখ বুঝিবে, দিবে একটু সান্ত্বনা, আমার দেখার মতো ভাবে কিন্তু রইল না। কমো আমি কোরআন হাদিসে পাইছি দোয়া করলে কমো ইনশাআল্লাহ, ফাঁকে ফাঁকে নাচ শুনিব কমো, আল্লাহর ওলিদের কথা কয়ে গুনাহ ক্ষমা করে যাব ইনশাআল্লাহ। আমার দা আমরা ওটা পাক হইবা কিনা জানি না, আমরা বলবো আলহামদুলিল্লাহ, জোরে করে মারহাবা, আর জোরে করে মারহাবা। কিয়ামতের ময়দানে তো ফাঁকলা ফাঁকলি খেলা হইব এই উম্মতের লেগে। আল্লাহ কবে এই ফেরেশতারা যে এগুলারে জান্নাতে নিয়ে যাও, কারা কারা প্রেমতে নিয়ে ডাকে মাদ্রাসার সামনে, আর ইয়া রাসূলুল্লাহকে ডাক দিছে, আল্লাহু আকবারকে ডাক দিছে, এরা মাঝে মাঝে কইছে আল্লাহ আল্লাহ, মাঝে মাঝে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জান্নাতে নিয়ে যাও, এই উম্মত পাগলামি কইব যাব না।
ফেরেশতারা কেউ বেড়া জান্নাত দেখছো জীবনে? আমরা কোনো দেখি নাই, কোনো জানো না। আমার আল্লাহ কেউ হেরা এরম করে কাজে যাইব না কা? আমরা কোন কারণে জান্নাত এই যে কইলাম আমরাও মাপ কম হয়ে দেখে তো তারা মনে হয়েছে কি দেবে আসলে কোন কারণে জান্নাত? ওই যে মধ্যে নিয়ে দাখিল মাদ্রাসার সামনে রাত পরে তিনটায় কইছিলাম আল্লাহ 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 ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা। রাত তিনটায় না ঘুমায়া যখন ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা বসছো, ইয়া রাসূলুল্লাহ কইছো, আল্লাহ আল্লাহ কইছো, আমার আল্লাহ ওই দিনই সিদ্ধান্ত নিছে এই মুত্তাকিয়া দাখিল মাদ্রাসার সামনে এই পাগলা গুনার জান্নাতে নেব। এখন জান্নাতে যাবো না, আল্লাহরে কও আমাকে জাহান্নামে নিতে কেন নিব? আমরা কি ওই মাঠে একলা ছিলাম নাকি অনেক ছিলাম? অনেক ছিলাম। আমারও সেই বাধা আর যারা ছিল হ্যাঁ তো নেক কম বেশি ও কম বেশি বুঝি না। এবার যদি আমাদের সাথে দেয় তাইলে আমরা জান্নাতে যাবো, নাইলে আল্লাহরে কও জাহান্নামে নিতে। আল্লাহ কইব করে তারা কি কয় এরা কইতাছে যারা সবাই বসা ছিল সবগুলার মিলাইরা যাইব, নাইলে যাইব না। আল্লাহ এবারে কি কইছে প্রয়োজনে জাহান্নামে নিয়ে যাও। আমার তো নিয়ম হইল জান্নাতে নেওয়া হবে, জান্নাতীদেরকে জাহান্নামে নেওয়ার নিয়ম নাই, কিন্তু জাহান্নামীদেরকে জান্নাতে নেওয়ার নিয়ম আমি আল্লাহর আছে। কিন্তু আমি আল্লাহর সিদ্ধান্তে লাতাম দিলা দিকারি মারতে না, আমি আল্লাহর কালামে আমার পরিবর্তন নাই। আমি যা কই তা করতে হবে, এটা আমি করি। এখন জান্নাতের অর্ডার দিছি, এখন তো জাহান্নামে নেওয়ার কোনো নিয়ম আমি আল্লাহর কুদরতি দরবারে নাই। আমরা শুনবো, আমরা কোনো তাই না অসুবিধা কি তাইলে দিয়া দাও, তাইলে আমাকে সব একসাথে দিয়ে দাও। আল্লাহ জান্নাতের অর্ডার যেহেতু যেতে পাগলামি করতেছে, দাও এককালে মুত্তাকিয়া মাদ্রাসা যতগুলো আছে সবগুলো একসাথে পাড়ায় তখন আমরা যাবো। পাগলামি খালি এনে আসলে হইব শুধু কেমন পাগলামি দুনিয়ার জমিনে সেক্রেটারি হইতে যদি এমপি সাহেব আসলে আমি যাই, এমপির সাথে গেছি, এমপি সাহেব লেফট লেখে ঢুকে গেছে পুলিশ ভাইরাও কথা কন না, সেলুট দিল, সালাম দিল, সারের লোকের 15 জন গেছে, আমাকে পাশ দেয়, আমাকে পাশ, কারণ সারের জন্য পাশ লাগে না, আমাকে পাশ। স্যার হাইতে একবারে সেক্রেটারি মানে সেক্রেটারি সচিবালয় গেটে মেন গেটে গেছে পিছনে নাম কম লাগে না, 15 জন দূরের থেকে কইছে এরা সব আমার লোক। পুলিশ বাইরে তুমি না পাঁচ চাইলে একটু আগে এমপি সাহেব কইছে তো এগুলা বলে তুমি হ্যালো এর লোকে পাঁচ লাগে ফেরেশতারা যখন আমাকে আটকানোর জন্য চেষ্টা করব তখন নবীরা এবং ওলিরা আমার নূরের নবী এবং ওলি আল্লাহরা দূরের থেকে কাছে আসা লাগবে না। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক দেখায়া ঘুরায়া বলবে সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা বলবে এক ডিস্টার্ব করিও না, ফেরেশতারা কি এরা আমার লোক, আর কোনো চিন্তা থাকবে না। কারণ আমার আপনার নূরের নবী হায়াতুল নবী জিন্না নবী এই ওলি আল্লাহদের ব্যাপারে বলেছেন, কি বলেছেন? লা ইয়াবাহু কি বলেছেন? ইন্না লিল্লাহি ইবাদান লাইসা বিআমবিয়াতি ওয়ালা শুহাদাই ইয়াবিলুহুম নাবিয়ুনা ওয়া শুহাদাউ ইয়াবিলুহুম আনবিয়া ওয়া শুহাদাউ ইয়াউমাল কিয়ামাতি লিমাকানিহিম মিনাল্লাহ। ওলি আল্লাহদের এমন একটা মাকাম হবে হাসরের ময়দানে, নবীও হবে না, শহীদও হবে না, কিন্তু নবীরা এবং শহীদরা এদের মাকাম দেখে মাকানিহিম মিনাল্লাহ, মাকাম দেখে তারা ঈর্ষা করবে, হিংসা করবে, দেখবে না অমুকের অমুক হে দিয়াছে অনেক সম্মানিত। সেবাকের আব্বা হাদিস কবুল কিন্তু এখন হাদিস পড়ার সময় না, আমি বুঝি বক্তা কথা আমি ঘটনা করার সময় গজল খাওয়ার সময় আস্তে আস্তে পাতলা হইতেছে। আর একটু কষ্ট দিব আমি গাছের পাশে গাছের আব্বা ইমামতি করে
হঠাৎ করে একদিন ফজর লাগে আম্মা জামান খায় ফাতেমাকে বলতেছে আজকে আমার প্রেশার উঠছে, নামাজ পড়াইতে যাইতে পারতাম না। কাসুকের আম্মাকে ফোন কি আমি এমনি হুজুর ডাক্তার মানুষ নামাজ না পড়াইতে গেলে কত বদনাম কত বেড়া বেড়ি করে, আমি নামাজে যান কেমনে যান তারাই করতে পারে। পৃথিবীতে মাত্র শুভাগমন করেছে, শাহাদাত আঙ্গুলে মোবারক এইভাবে উঁচু করে রেখেছেন উম্মুল খায়র মা ফাতেমা। আব্দুল কাদিরের বাবা আমার আব্দুল কাদির এখনো তো আঙ্গুল সোজা করার বয়স হয় না, কিন্তু আঙ্গুল টোচা করে রেখেছে। আমার মন বলছে আপনার প্রেসারের চিকিৎসা আমার আব্দুল কাদির করতে চায়। এই কথা বলার পরে উম্মুল খায়র মা ফাতেমা গাউসে পাকের আব্বা জান বলে আসলে তুমি কি বলতে চাও? আমি বলতে চাই এই আঙ্গুলের সাথে আপনি একটু কপাল মোবারক লাগান, দেখা যাক কি হয়, কারণ এই বয়সে আঙ্গুল উঁচা করার বয়স হয় নাই। আপনি একটু আঙ্গুল মোবারকের সাথে আপনার কপাল মোবারক লাগান। কপাল মোবারক লাগাইলো, লাগানোর পরে গাউসে পাকের আব্বাকে নামাজ পড়ায় আসি। একটু আগে কইছিল আমি দাঁড়াইতে পারি না, নামাজ পড়াইতে যাইতে পারবো না। এখন গাউসে পাকের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কয় আমি নামাজ পড়ায় আসি। গাউসে পাকের আব্বা জানতাম নামাজ পড়াইতে যাইবেন, আপনার প্রেসার কমছে নি, নামাজ পড়ায় আসি, আইসা তোমারে ঘটনা বলবো। গাউসে পাকের এই কয়েকদিন হয়েছে বয়স মোবারক, আঙ্গুল মোবারক পোশাক কইরা রাখছে। কোন গাউসে পাক পুরানো একটা ওয়াজ মনে হয়েছে, মহিলার 6টা মাইয়া আয় আয় আয়, মহিলার 6টা মায়া গাউসে পাকের আপনার কাছে দুধ আর কলা লয়ে গেছে। মাঝে মাঝে হুজুরের দরবারে আপনারা দুধ কলা লয়ে যান, হুজুর মুস্তাক হুজুরের দরবারে দুধ কলা লয়ে আসেন। এই দুধ কলা লয়ে গেছে বাজার আমার স্বামী কইছে একটা সন্তান আছে, এই আগে 6টা হচ্ছে মাইয়া, এখন এইটা যদি হয় তাইলে বলে আমার 3 কথা বিদায় দিয়ে দিব। বাবা আপনি একটু দোয়া করে আমার এই বাচ্চাটারে পোলা বানায় দেন। গাউসে পাকের আব্বাকে এই ব্যাপারে আমি কি জানি। মহিলা ডরাইছে, এমন বিপদ। আবার হুজুরে বাইরে এসে গাউসে পাক ছোট মানুষ খেলাই খেলাই আম্মা কান্দো কাঁদো। তবে তুমি আদার বাহারি জাহাজের খবর লিখেছো, খোলাফানের কাছে এই সমস্ত কথা পাওয়া যায়। আদার ব্যাপারে জাহাজের খবর লিখে আসছো। গাউসে পাকের আম্মা যেখানে দেখবি ছাই উড়ায়া দেখবি তাই মা, পেলে পেতে পারো সমান নিকলে তো। এখন বেরি কর আবু দা এই দিক কথা অনেক জ্ঞানী কথা, যেখানে দেখবি চাই উড়ায় দেখবি তাই মানিক রতন পাওয়ার সম্ভাবনা তাইলে কমা যায়। ওই লোক না হইলে না গান এত বড় কথায় পিচ্ছি খুশি আবু দিয়া। বাবা আমার 6টা মাইয়া হয়েছে, এটা যদি মাইয়া হয় তাহলে আমার স্বামী কইছে আমাদের তালাক দিয়া দিবে। হুজুরের কাছে হুজুরে আমার দমক দিয়েছে, ধরলে কামাই কি ধরলে কামাই মুর্শিদ দরা জহরে খাওয়া জাতি সাপের যে ধরাও ওরে তারে ধরার মতো ধরতে পারলে রে আরে বোকায় আল্লাহ রাসূল মিলিবে আমার মুর্শিদ কি ধর চিল্লা না রে আবার যাও কাম হইব। হুজুরের যে সোটপাট দেখা না এবার মারে মারু কাম হইব তাই গেছে। এমনি তো বেশি মানুষ একটু ভয় পায় না। বাজার আমরা দোয়া করবো কাম দোয়া আমি করবো, কিন্তু ফল হইব না মায়া হইব না কিছু এইবার কারণ আর স্পিরিচার বার্সা আছে হুজুরের মায়া লাগে না গাছে পা ছোট মানুষ কি খবর এখন দিয়ে কান্নার স্পিরিট বাড়ছে আপনার এবার এবার খুব বেশি রাখছে এবার যাও যাই কি খেতাম
যদি আমার খোলা খোলা নামায় না ভিতরে দোয়া করে আমার দুধ কলা ফিরাতেন দুধ কলা কি করছে আমি নিজে বেঁচে নিজে খাইছি হয়তো দোয়া কইরা আমার পেটের সন্তানটারে দোয়া কইরা হয়তো ছেলে বানায়া দেন নাইলে আমার দুধ কলা খাইছে ফিরাইয়া দেন কায়ামের মারে না বে যাবো না এর সাহস তো শেখাছে আলহামদুলিল্লাহ মারু কামই মারু 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 লসে বগার আব্বার কয় তবে তুই যেহেতু নাসিরনগর বাড়ি এই বুদ্ধি নাসিরনগরের মহিলার হওয়ার কথা না রে এই বুদ্ধি তোরে শিখাইছে কে যাবে ভালো করে আমানার আমানার রহমতুল্লাহ আলাইহি বেড়ার মহিষখালী বাড়ি চিটাং থেকে প্রায় 120 কিলো আমার সামনের মাসের 21 তারিখে 22 তারিখে মাহফিল আছে চিটাং থেকে অনেক দূর 20 তারিখে মাহফিল আছে অনেক দূর এমন এই সাব রেজিস্ট্রার এখানে আছে না দলিল ছবির করার ব্যাপারটা এইরকম একটা ঘটনা আগে মোবাইল ছিল না টেলিগ্রাফ ছিল তাও অনেকদিন পর পুষত যায় আল্লাহ রে মহান হাসি শ্রী নারে তাকবীর নারে ইরশাদ নারে গাউসিয়া আমার বড় ভাই হুজুর কেবলা ওনার ভাইজানের সামনে বলতেছে যদিও হুজুর আল্লাহ হুজুরের জন্য মাফ করে তুমি মাফ করে আমার বউ ছিল আজীবন দাওয়াত সামনে দরবার শরীফে আজীবন দাওয়াত আপনি যতদিন বাঁচবেন আমার এই দাঁতকন্যা দরবার শরীফে আসবে কিন্তু আমরা মাফ করেছি প্রতিষ্ঠানের কারণে বিভিন্ন জায়গায় সেটা নাও না আর কিছু না আমার কোনো বুঝি নেই প্রতিষ্ঠান না আমার বুঝি তবে ইনকাম ছাড়া যা পাই খাই দিতে থাকি আমি ওখান থেকে ইনকাম নেই না আর এই জন্য পরিণত প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আমার মাথা গরম না মাথা কয় না এখন সে এসি এসে আগে এই বাতাস আছে কিনা জানি না ওই যে মাথাটা ঠান্ডা থাকে দেখা হয়েছে ওই লোকটার সাথে আগামীকাল তোমার মাইনা মিয়া টেলিফোনও নাই মোবাইলও নাই সেই অনেক বছর 100-200 বছর আগে আগামীকাল কেসের ডেট যদি কাগজপত্র নিয়ে আসতে না পারো এখন এক লোকের সাথে সর্বনাশ এটা তাই কি আছে যার কাছে কেসটা গেছে যে উকিলের মাধ্যমে উকিল করে আপনি চিন্তা করেন একদিনের সময় কিন্তু একদিনও মানুষকে যে আসা সম্ভব কিন্তু বিকালবেলা এই জমিনের মালিক বারান্দা বইয়া কাঁদতেছে কান্দাস করে আমানত শাহ দরজা জানালা বন্ধ করে তখনও আমানত শাহ বড় আমানত এবার কান্দি তোমার কয়ে লাভ আছে তোমার ফিওর মানুষ দরজা জানালা বন্ধ করো তোমার কয়ে লাভ আছে যেখানে দেখবা ছাই উড়ায় দেখবা তাই মানিক পাওয়ার সম্ভাবনাও তো আছে তাইলে এই ঘটনা আসল কর্ণফুলী নদীর কিনারে আসো সংক্ষেপে কইতেছি রুমাল বিছাইছে তুমি বসো ও পকেটে কিছু আবার রুমালের বলে আমি দুর্গা জমির হাত দেখতেছি আমানত সাথে আমার পানির সাথে চুক্তি হয়েছে পানির সাথে আমার চুক্তি হয়েছে খবরদার টিকলে করি না পানির সাথে আমার চুক্তি হয়েছে পানিতে সব কিছু ভিজাবে কিন্তু আমার রুমাল পানিতে ভিজাবে না পানির সাথে আমার কথা হয়েছে তুমি নিশ্চিন্তায় বসতে পারো রুমালে বসছে নৌকার জন্য দোয়া করছে নৌকা বানায় দাও নৌকা হয়েছে ঘাটে না দেওয়া পর্যন্ত সাই বানায় সবকিছু শেষ হয়ে গেল ভাঙ্গা সব কইলাম বাড়িতে গেছে কাগজ আনছে আগামীকাল কেসে না আসতে পারলে জমিন খারিজ হয়ে যাবে অন্য নামে চলে যাবে এই কথা চিন্তা করে আমরা রহমতুল্লাহ নদীর পরে দাঁড়ায় রইলে তুমি যতক্ষণ না আসবে আমি দাঁড়ায় থাকবো এই কথা বলার পরে কতক্ষণ লাগলো কতক্ষণ আসতে গেল কতক্ষণ যাইতে গেল সময় বুঝাই গেল না আসার পরে খবরদার এই কাজে আমি করছি এটা কিন্তু তুই করবি না এখন 10টার সময় জমিনের ব্যাপারে কোর্ট শুরু হবে কাগজপত্র চাইছে উভয় গ্রুপের এখন আমার
তুমি কে কয় আমি হেই বেড়াই তুমি হেই বেড়াই তুমি বাড়ি কে কয় মহেশ খালি কেমনে গেছো কেমনে আইসো কারণ মহেশ খালি থেকে তো একদিনে এক রাইতে আসা যায় না যাইতেই তো 1-2 দিন সময় লাগে আসতে আসতে 1-2 দিন সময় লাগবে এবার গেছো কি দিয়া ট্রেনও নাই লঞ্চও নাই জাহাজও নাই আর যাও আছে যাও আবার একদিনে আসা যাওয়া সম্ভব না কেমনে গেছো কেমনে আইসো বিচার পরে হইব এইটা আগে কও আমার আশা বাতাস দায়া চোখ ঘুরে গেছে খবর তো খবর করতে আলামো মুখে কিছু কইতে হবে না খালি মুখে কথা কষ্ট কেমনে আনসার আমার সেদিন চোখ ঘুরে কেমন সেটা কবি আমার নাম পেল এদিকটা বাতাস দেয় শেষ পর্যন্ত জমিনের জসা করতেছে তুই যদি কথা না কর বিবাদীরে দিয়া দিবে জমি দিয়া দিবে আমি কেমনে গেছি কেমনে আইছি বাতাস দেওয়া এই জন্যই তো আমাদের নবী বলেছে কলা রাজুলুন যায়িকুম মুস্তাযআফুন দুইটা জামা পরিহিত থাকবে কাপড় পরিহিত থাকবে এই পাগলগুলি লা ইউবাউলাহু লা আরসামা আলাল্লাহি লা আবাররাহু এমন একটা সময় সিরা ভাড়া কাপড় পরা কেউ পছন্দ করে না কিন্তু এই পাগলা যদি আলাল্লাহি লা আবাররাহু লা আরসামা আল্লাহর দরবারে কোনো কিছু যদি পছন্দ কইরা ছায়া পাওয়ায় দিতেই হবে আমার আল্লাহ দিয়া দেয় বুখারী শরীফের 3য় খণ্ডের হাদিস ভূমিকার মধ্যে আছে ওই আল্লাহ যদি অসম্ভব কোনো কিছু চাইয়া বসে আমার আল্লাহ তাদের সম্মান রক্ষাতে অসম্ভবকে সম্ভব কইরা দিয়া দেয় বাতাস দেওয়া সব জানে আমার তুই খাওয়া পরে কি জমিন তুমি কম এত কান্দতেছ আমি বারান্দায় কান্দতেছি বিকালবেলা দরজা জানালা দারু দিয়া কয় এই কান্দ আমি পেলাম যে এই হ্যাঁ আমার নদীর পাড়ি নিয়ে রুমাল দিয়া নৌকা বানিয়েছে ইঞ্জিনও নাই বইলেও নেই আমার বন্ধ করে চোখ বন্ধ করে বইয়া থাকে যেখানে যে থাকবো তুই চোখ খুলবি আমি চোখ খুলছি দেখি আমার বাড়ির গালা এরপরে আমার কাগজ দিয়া নৌকায় উঠছি চোখ বন্ধ করছি নৌকা চলতেছে আইসা থামছে দেখি আমার বাতাস ধরে নিয়ে দাঁড়ায় রয়েছে আর এই এমন ব্যাপার রুমালও ভিজে নাই নৌকা বানাইছে ঠিকই ভিজার কথা কিন্তু ভিজে নাই মাথা মাথা বুঝবো কেমনে খিজর ইসলাম কইছিল না ক্বালা ইন্নাকা লা শুরু করার প্রথম আয়াত ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা আমি আইসা তো ঠিকই কিন্তু আমার যে উল্টা পাল্টা কাম আল্লাহ কাম উল্টা পাল্টা মারা বাবা আমার যে উল্টা পাল্টা কাম এটা লান তাসতাতিআ মাইয়া সাবরা আপনি সবরই তো না ধৈর্য ধরতে পারতেন না মুসা কাসিমুল্লাহ আল্লাহ পাঠাইছে এটা একটা মাসলা বেদরা কয় ওলি আল্লাহর দরবারে নিয়ত করে যাওয়া শিরক আজকে আমি আল্লাহ কোরআন হাতে আছে আমি ফতোয়া দিয়ে গেলাম আল্লাহর ওলিদের দরবারে যাওয়া আল্লাহর হুকুম আর মুসা কালিম নিয়ত করে যাওয়া মুসা কালিমের সুন্নাত আমানত কথা আমানত কানতেছেন মানে সাবরে দিস্তাল কদম দুইটা ধইরা কয় আমানত রে তুই তো আমানত না আজকে থেকে তুই আমার আমানত তুই যারে প্রথম মুরিদ আমি সাবরে দিস্তাল কত তোর সাথে বেয়াদবি করছি আমি জীবনে কতবার তোর ধমকাইছি তুই এত বড় আল্লাহর ওলি এত বড় আল্লাহর বন্ধু আমি সাবরে দিস্তাল জানি না এখন এই লোকগুলার সামনে আমারে তাওবা করা আমারে মুরিদ বানাও আর একটা নজর দিয়া যেহেতু রুমালের নৌকা বানাইছো
তাইলে বোঝা যায় তুমি একটা নজর দিয়া আমি সাবজেক্টটা ওলি আল্লাহ বানাইতে পারবা। আর দেরি না, আমাকে তুমি একটা নজর দিয়া ওলি আল্লাহ বানায় দাও। এই জন্যই তো কবি বলেছেন, এই জন্যই তো কবি বলেছেন কি निगाहे उनी में ये तस्वीर देखी सब রেজিস্টার করে আল্লাহ নবীদের একটা নজরে নাকি মানুষের ভাগ্য পরিবর্তন আমার আল্লাহ করে দেয়। निगाहे उनी में ये तस्वीर देखी बदलती हजारों की तकदीर देखी। তুমি মুরিদ বানাও, প্রথম মুরিদ আমি হব, কারণ আমার আমানত বাতাস দেয় এদিক দিয়ে আল্লাহ রাসূল এত রাজি করেছে। ওই যাও কাম হইব। মহিলা গেছে, আপনি যদি দোয়া কইরা খোলা বানায় দিতে না পারেন তাইলে আমার দুধ কলা ফেরত দেন। তো এইটা তো না ছিল ঘরের বেরির বুদ্ধি না রে, এই বুদ্ধি এই তো রেখে দিছে। আমারে মাইরেন না, বাহিরে একটা বলা অনেক চালু মাশাআল্লাহ, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ এটা আমি বুঝছি। হ্যাঁ, তিনবার আমারে পাঠাইছে, তারে ডাক দাও, ডাক দেওয়ার পরে বাসে বাদ হুজুর করলাম মারহাবা। তো তুমি না কাব্বা, এই দরবারে একটা ইজ্জত আছে, যদি এই মহিলা ফিরে যায় আমাকে ইজ্জত থাকে, এই জন্য আমি পাঠাইছি। একটা স্বর মাসে কাব্বা আর চোর মাইরেন না, একটা চোর মেরেছে আমার আল্লাহ। কেন? বারুতে বারুতে ঘষা লাগলে আগুন জ্বলে। কথা গাউসে পাক তরিকতের এক বারুদ, গাউসে পাকের আব্বা তরিকতের আর এক বারুদ। বারুদ পর্যন্ত না, মেসেজ কালো জায়গাটা 12 আর চিকন যে জায়গাটা লম্বা এটাও 12। এই বারুদে বারুদে ঘষা লাগলে গ্যাসের মধ্যে আগুন জ্বলে। তাই গাউসে পাক বড় ওলি আল্লাহ, ওনার বাবাও বড় ওলি আল্লাহ। আল্লাহর হাত মোবারক আর করি আল্লাহর গান মোবারক লাগছে, তরিকতের মারিফাতে মিন্নাতুন্না ইলমার আগুন জ্বলা উঠছে। জ্বলার দরবারে আব্বা আর আমার চর মাইরেনলা, একটা চর মেরেছে বাড়ির ছয়জামে আল্লাহ পোলা বানাইছে, আর পেটের সন্তানটারও আল্লাহ পোলা বানাইছে। আর একটা চর যদি আমারে মারে আব্বা, আমার আল্লাহ পৃথিবীতে কোনো মায়া রাখবো না, এই জন্য আমার আসন মাইরে না। এই জন্যই লাস্ট আমার ভাইরা যেহেতু আছে, কাদেরিয়া তরিকায় গো কাদেরিয়া তরিকায় আসলে নবী খুশি হবেন সোনার মদিনায়। বলো কাদেরিয়া তরিকায় গো কাদেরিয়া কায় আসলে নবী খুশি হবে। হায় হায় এই তরিকা মুক্তাজিনী, কি জানি এই জগতের বড় পীর হইলেন তিনি। আলাদা এই তরিকা মুক্তাজিনী, এই জগতে বড় পীর হইলেন তিনি। ওরে মাদারজা তোলে তিনি, মাদারজা এই কিতাবেতে পাওয়া যায়। আসলে নবী খুশি হবে সোনার মদিনায়। বলো আসলে নবী বাবা কাদেরিয়া তরিকায় গো কাদেরিয়া তরিকায় আসলে নবী খুশি হবে। হায় হায় এই তরিকায় আসলে গো পরে ফরজ ওয়াজিব সুন্নাত নফল মুস্তাহাব হবে। আমরা হায় সারা বললো দাঁড়া, কারণ একটা সওয়াব আমরা ছাড়তে রাজি। আমরা নফল ইবাদত করার জন্য সবে বরাতটা পালন করি, আমরা একটা অনুষ্ঠান ছাড়তে রাজি না। এই জন্য আমি লিখছি অনেক বছর আগে, এই তরিকায় আসলে গো পড়ে
ফরজ ওয়াজিব সুন্নাত নফল মুস্তাহাব পাবে ওরে সকাল সন্ধ্যায় করলে জিকির সকাল করলে জিকির মুর্দা কলব জিন্দা আসলে নবী খুশি হবে বাবা ফজর বাদে দরুদ পড়তে হয় এশা বাদে ঘুমের আগে দরুদ পড়তে হয় ওরে হর হামেশা পড়লে দরুদ হর হামেশা দরুদ নবীর দিদার পাওয়া যায় আসলে নবী খুশি হবে হে বাবা আসলে নবী খুশি হবে আর সামনে গেলাম আমার ভাইজানও আসছে আর আল্লাহ যদি বাঁচায় ইনশাআল্লাহ আবারও আসবো ইনশাআল্লাহ আবার খাস ভক্ত এনামত এটা ধরনের আবদার করছে এই আবদার রেখা দিই কোরআনিয়াত নবীজির শান মুনাফিক দেখে না এটা এই কোরআনের মধ্যে লিখি মাহফিল নাই কইছি কি আছে কোরআনে না পারলেও ওই যে লোক কামাইছে কথা মনে আছে না পারলেও মনে থাকবে না এই যে নতুন গজল এখন বইয়ের মধ্যে আমি ডাহাত তো বেশি তোমরা দৌড় দিলে বাড়িতে যেতে পারবা আমি কি দৌড় দিলে বাড়ি যেতে পারবো আমার খেয়াল কথা বলে যাও অন্তত এই গজলটা কয়ে যাও কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না এই সুরটা হলো সিধা সিধা শিখতে না উর্দু গজলের সুর ওয়া হাসানা লাকিনা ওয়া হাসানা লাকিনা মা হাসানা লাকিনা ওই সুরে কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা ঈমানদার দেওয়ানা যেতে চায় মহব্বতে অন্তত ভিতরে না পারলে ওইটা তো পারবে ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা রওজা জিয়ারত করতে যে যত যাইবে মদিনা সাফায়াত করবে দয়া নবী হাদিসে ঘোষণা এখন একটা সুর দিব আমি সুরটা শেষে লাগবে ইয়া রাসূলুল্লাহ দিবেন তাই আবার রওজা জিয়ারত করতে যে যত যাইবে মদিনা সাফায়াত করবে দয়াল নবী হাদিসে ঘোষণা তাই তো আসে মনটা ভরে গেছে সত্যি মনটা ভরে গেছে কি ঘুম ঘুম আমার কিচ্ছু নেই সব গেছে এই জ্ঞান ছেলেকে ডাক্তার শোনা যাবে তাই তো আশিক তৌফিক হলে দেরি আর করে না তাই তো আশিক তৌফিক হলে দেরি আর করে না ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা
शब्द कमारा सिराज मुनीरा कुराने घोषणा आकाशेर चाँद डाक देय नबीजी जमीने आशोना নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা ইমানদারদের যেতে চাই মাদি একটা খালি লাইতেছে ইমান মাসুরা দেবে একটা ওয়ানা তুই ভুল যায় কথা যেতে চাই মাদিনা খায় বড় কান্তে আলির কুলে নবী সাইয়েদে না আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না ডুবন্ত সূর্য সূর্য আবার নবীরা কই বেলা দেশে আবার কই খায় বড় রাতে এক বড় না করো না ওই বড় কা করোনা লেগে বড় একটা লেখছে এটা বইতে ঢুকে নেই আমরা এটা কই আপু এরকম তুই করোনার কথা কই হলে কই একটু করোনার কথা কি লেগে হয় করোনা অশ্লীলতা বাড়ছে সীমাহীন খুন খারাপি হচ্ছে কত বাড়ছে জিনাদিন ওরে কর্ম যেমন ফল তেমন কোরআনে ঘোষণা কর্ম যেমন ফল তেমন কোরআনে ঘোষণা তাই তো মহামারী করুণা বাবা তাই তো মহামারী করুণা বাবা বাবা মাকে মারছে সন্তানরা বাবা খানা টানা দেয় না আছে অনেক ছেলেরা তাই তোমাদের পিছন থেকে আযাব গজব সরে না তাই তোমাদের পিছন থেকে আযাব গজব সরে না তাই তো মহামারী করুণা বাবা তাই তো মহামারী করুণা বেড়ে গেছে জিনা ব্যভিচার চুরি ডাকাতি হচ্ছে কত পৃথিবী সরকার ওই গরিবের হক মেরে খাওয়া ইসলাম বৈধ বলে না নেতা খাটে মিশে দেয় সরকাররা শিল্পপতিরা তেল দিছে এই তেল নেতার ঘাটের দিছে সারা জীবনের জন্য তেল সোলা সোলা বানায় হলো এই লোকের মেয়ে বিবাহিত তো কষ্ট হয়েছে ঝগড়া লাগলে না আমার বড় দুঃখ যে একটা খাটের নিচে কয়টা আসবে মাস্টার একটা খাট কে পাবে 5 লিটার 2 লিটার মিলে 12 থেকে 20,000 টাকা তেল হবে ছন্দ আছে কিন্তু সারা বলা মানে রাতে না চন্দ্রনা টেনশন হচ্ছে এই জন্য আমি দেখছি করুন হইব না বেড়ে গেছে জিনা ব্যভিচার চুরি ডাকাতি আগে লাগে আমারে এই আমরা যদি নাম হয়ে দাঁড়ায় না বাদল না দেয় না সন্ধ্যা থেকে দাঁড়ায় না আমি এত দেরি করছি মজাও করো ওই যে খালি জায়গায় এই সন্ধ্যা থেকে দাঁড়ায় না আমরা আমরা যাইতেও পারি না শীত বাজার শীতের মধ্যে দাঁড়ায় না কি নেবে দোয়াল কি দোয়া ছুরি দেয়
বেয়াদবি যদিও করে শুরু দাঁড়ায় বুঝছেন না গুরু দেব না আল্লাহর হুকুম নবীর সুন্নাত মতো মানুষ চলে না আল্লাহর হুকুম নবীর সুন্নাত মতো মানুষ চলে না তাই তো মহামারী করুণা বাবা তাই তো মহামারী করুণা হায় মর প্রান্তে আলিফ কুলে নবী সাইয়েদে না আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাকে দেয় নয় কবি খালি নামাজ পড়ো না ডুবন্ত সূর্য ডাকে দেয় নবী নয় খালি নামাজ পড়ো না ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা হাদিসে পাকে নবী বলেছে শুনে হান্না নবীর প্রেমে শুকনা গাছে করিয়াছে কান্না শুকনা গাছে নবী চিনে মুনাফিক চিনে না শুকনা গাছে নবী চিনে মুনাফিক চিনে না ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা অল্প পুঁজি অনেক বেশি দুনা দুরুদ সালাম মিলাদ কিয়াম কদমের নজরানা আমাদের সবার অল্প পুঁজি অনেক বেশি গুনাহ দুরুদ সালাম মিলাদ কিয়াম আমাদের নজরানা আবার দুরুদ সালাম মিলাদ কিয়াম আমাদের নজরানা জীবন থাকিতে জীবন থাকিতে নবীর দিদার দিও রাব্বানা জীবন থাকিতে নবীর দিদার দিও রাব্বানা ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে বাবাকে ভালো কষ্ট দিবেন না সুদ দুষ্ট হারাম খাবেন না দিবেন না যে পোস্টারে নারায়ণ রাসূলের স্লোগান থাকবে এই মাহফিলগুলো যায় আল্লাহর ইবাদতের পাশাপাশি আমার প্রিয় নবীর মহব্বতের কথা শুনে ইমান দাতা করতে পারবেন যে পোস্টারে নারায়ণ রাসূলের স্লোগান থাকবে না বড় হুজুর হোক যায় না ইমান চলে যাওয়ার সম্ভাবনা থাকবে এই আপনারা দেখে আগামী
গোকর্ণ সৈয়দ করা হিফর হুজুর যুব সংঘের বার্ষিক সিনেমার সম্মেলন আসবেন মুফতি জহিরুল ইসলাম ফরিদি ভাই, আলাউদ্দিন জিহাদি সাহেব এবং আলামিন জিহাদি সাহেব সহ আর সৈয়দ ওয়ালি হায়দার কামিল হাফিজ সাহেব সহ অনেকে আসবে। আর গোকর্ণ সৈয়দ করা তো আমার জন্য দোয়া, আল্লাহ যেন এই দরবারের সাথে আমার দরবারটারও যেন আল্লাহ হতেন ভণ্ডের কথা কিন্তু বাইরে বলছে, আমিও ভণ্ডদের বিরুদ্ধে আমিও আছি, কিন্তু হকানি দরবারের সাথে আমার দরবারটা যেন আল্লাহ কবুল করে। আমার জীবনে বড় আশা, অনেক লক্ষ মানুষ নিয়ে ঢাকার রাজধানীতে আপনাদের সবাই ভাইরাও থাকবেন, সবাই নিয়ে আমি পড়তে চাই সবসে আওলা যাই হোক এসো মিলাদুল কিয়াম শিখি মাওলানা কারি মুফতি আসাদুজ্জামান সুলুগারি সাহেব মদিনার দিনার তাবাজুলের পিতা আমার মাওলানা কারি মুফতি আসাদুজ্জামান সুলুগারি সুলতানপুরের মাওলানা সম্ভব ওনার এই কিতাব আছে আপনারা আমি কাছে নিয়ে যাই। আমি আল্লাহ সুবহানাহু দুনিয়া আমার দিকে না এটা বলে আমার বাইরে